হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম প্ল্যান ইপসি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে এবছর আইপিএল এ অর্থাৎ আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সের যে সমস্ত ডোমেস্টিক ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তাদের রিসেন্ট পারফরমেন্স কেমন সেটা নিয়ে। তো ভিডিওটায় চলে যাওয়া যাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মেন টপিকে যাওয়ার আগে যেটা রোজ বলে থাকি, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও। তো এবছর আমরা জানি যে আইপিএল মার্চের থার্ড উইকের পরে শুরু হতে চলেছে এবং কেকেআর কিন্তু বেশ কিছু ডোমেস্টিক ইন্ডিয়ান প্লেয়ার নিজেদের দলে নিয়েছে। এছাড়াও কেকেআর টিমে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার ছিল, তাদের বরাবরই ইন্ডিয়ান যে কোরটা স্পেশালি ব্যাটিং ইউনিট, ইন্ডিয়ান ব্যাটিং ইউনিট কিন্তু ভীষণই ভালো। এছাড়াও কিন্তু তারা বেশ কিছু ব্যাটসম্যান বোলার, যেটা কলকাতার নিড ছিল, স্পেশাল নিড ছিল, সেখানে কিন্তু তারা বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার নিয়েছে। তো তাদের রিসেন্ট ফর্ম কেমন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথম যে নামটা আমি বলবো সেটা হচ্ছে কে এস ভারত। কে এস ভারত কিন্তু এই মুহূর্তে একটা ম্যাচ খেলেছে রিসেন্টলি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ইন্ডিয়া এর হয়ে, এবং সেখানে কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো। সেখানে কিন্তু সে 69 বলে 64 রানের একটা বেশ ঝকঝকে ইনিংস খেলেছে। সুতরাং বলা যায় যে উইকেট কিপিং সমস্যা কেকেআর এর, যেটা গতবারেও ভুগিয়েছিল, কারণ একমাত্র গুরবাজ প্রপার উইকেট কিপার ছিল। এছাড়া যে জগদীশন ছিল বা বিগত বছরে শেলডন জ্যাকসন, তারা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। এবছরও কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান উইকেট কিপার অপশন হিসেবে কে এস ভারতই রয়েছে কেকেআর এর কাছে। তো কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে যে ভারত যেন ভালো পারফরমেন্স করে। তো এই ইনিংসটা ডেফিনেটলি কেকেআর ম্যানেজমেন্টকে কিন্তু একটু স্বস্তি দেবে। এরপরে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সে হচ্ছে রিঙ্কু সিং। তোমরা সকলেই জানো যে রিঙ্কু সিং এই মুহূর্তে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানে যে টি20 সিরিজ চলছে সেখানে খেলছে, দুটো ম্যাচ খেলেও ফেলেছে। যদিও খুব একটা ব্যাটিং করার সুযোগ পায়নি, অনেকটা শেষের দিকে নামছে, ফিনিশিং এর রোলটা কিন্তু প্লে করছে রিঙ্কু সিং। এবং রিঙ্কু সিং কিন্তু দুটো ম্যাচেই ব্যাটিং করার খুব একটা সুযোগ পায়নি, যদিও দুটো ম্যাচেই নেমেছিল এবং নট আউট ছিল। তবে তোমরা জানো না হয়তো অনেকে যে রিঙ্কু সিং এই টি20 সিরিজ খেলতে আসার আগে কিন্তু একটা রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলেছিল এবং সেখানে কিন্তু কেরালার এগেনস্টে ফার্স্ট ইনিংসে সে 92 রান করে, দারুণ ব্যাটিং করে। সেকেন্ড ইনিংসে ব্যাট করার আর সুযোগ হয়নি, কিন্তু 92 রানের ইনিংসটা কিন্তু ভীষণ ভালো ছিল। এবং রিঙ্কু সিং আমার মনে হয় এই মুহূর্তে কেকেআর টিমের যে কটা প্লেয়ার রয়েছে, সেটা ফরেনার হোক বা ইন্ডিয়ান প্লেয়ার হোক, সবচেয়ে ভালো ফর্মে যদি কোনো ব্যাটসম্যান থেকে থাকে আমার মনে হয় সেটা রিঙ্কু সিং। খুব ভালো খেলছে এবং খুব ভালো ফর্মে রয়েছে। এই ফর্মটা যদি সে ধরে রাখতে পারে কেকেআর এর কিন্তু একটা ট্রাম্প কার্ড হতে পারে। অবশ্য বাকি প্লেয়ারদেরও খেলতে হবে, বাট রিঙ্কু সিং কিন্তু একটা অন্যতম ট্রাম্প কার্ড হতে চলেছে এবছরের আইপিএল এ। আচ্ছা, নেক্সট যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে অনুকূল রয়। অনুকূল রয়ের কথা যদি বলি, অনুকূল রয় কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। প্রথম ম্যাচে সে ব্যাট হাতে 24 রান করে 33 বলে, সম্ভবত সৌরাষ্ট্রের বিপক্ষে একটি উইকেট নেয় বল হাতে, এবং পরের ম্যাচে মহারাষ্ট্রের বিপক্ষে ব্যাট করে কিন্তু সে মাত্র 6 রান করে। সুতরাং অনুকূল রয় কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। তো এই জিনিসটা ডেফিনেটলি ভাবাবে কেকেআর ম্যানেজমেন্টকে। তো নেক্সট যার কথা বলবো সে হচ্ছে মনীষ পান্ডে। মনীষ পান্ডেকে আমরা জানি যে এবারে কেকেআর কিন্তু দলে নিয়েছে একজন এক্সপিরিয়েন্সড ব্যাটসম্যান, এবং সে কিন্তু আগে কেকেআর এ খেলে গেছে। আমরা সবাই জানি যারা আইপিএল ফলো করছে অনেক বছর ধরে, 2014 সালে কিন্তু মনীষ পান্ডের একটা অপূর্ব ইনিংসের দৌলতেই কিন্তু কেকেআর ট্রফিটা জিতেছিল। তো সেই মনীষ পান্ডেকে আবার কেকেআর দলে নিয়েছে এবং সে কিন্তু ভীষণ ভালো ফর্মে রয়েছে এবারের রঞ্জি ট্রফিতে। প্রথম ম্যাচে সে পাঞ্জাবের এগেনস্টে কিন্তু 118 রান করেছিল ফার্স্ট ইনিংসে। অসাধারণ ফর্মে রয়েছে মনীষ পান্ডে, এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু সে 9 বলে 10 রান করে অপরাজিত থাকে। সুতরাং বুঝতেই পারছো ভালো ফর্মে আছে। যদিও দ্বিতীয় ম্যাচের খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, ফার্স্ট ইনিংসটা খুব ভালো খেলেছিল, 88 রান করেছিল, বাট সেকেন্ড ইনিংসে কিন্তু 0 রানেই আউট হয়ে যায় গুজরাটের এগেনস্টে। তো ওভারঅল যদি দেখি 3-4 ইনিংস মিলিয়ে কিন্তু মনীষ পান্ডে অনেকগুলি রান করেছে। একটা ইনিংসে ডেফিনেটলি লাস্ট ইনিংসটায় 0-য় আউট হয়ে গেছে, বাট আমার মনে হয় ওভারঅল কিন্তু তার ফর্ম যথেষ্ট ভালো রয়েছে। তো মিডল অর্ডারে কিন্তু কেকেআর একজন বেশ ভালো বিকল্প পেল আমার মনে হয়। নেক্সট যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারের ফর্মও কিন্তু কেকেআর ম্যানেজমেন্টকে স্বস্তিতে রাখবে। দুটো ম্যাচ খেলেছে ভেঙ্কটেশ আয়ার রঞ্জি ট্রফিতে। প্রথম ম্যাচের যদি আমি পরিসংখ্যান বলি, উত্তরাখণ্ডের এগেনস্টে ফার্স্ট ইনিংসে সে কিন্তু 89 করেছে, এবং সেকেন্ড ইনিংসে একটা ঝোড়ো 53 রান করে নট আউট ছিল।
তো ফার্স্ট ম্যাচ খুব ভালো খেলেছে। সেকেন্ড ম্যাচে রিটায়ার্ড হার্ট হয়েছিল, শেষে ব্যাটিং করতে আসে এবং 14 বলে 19 রান করে দিয়ে আউট হয়ে যায়। কিছুটা চোট লেগেছিল এবং বল হাতেও কিন্তু 2টো উইকেট নেয় এবং সেকেন্ড ইনিংসেও কিন্তু সে 10 বলে 16 রান করে নট আউট থাকে। সুতরাং ভেঙ্কটেশ আয়ারও কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে। নেক্সট যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে নীতিশ রানা। ফার্স্ট ম্যাচটা সে খেলেনি রঞ্জি ট্রফির ফার্স্ট ম্যাচ সে খেলেনি এবং সেকেন্ড ম্যাচে কিন্তু সে ফার্স্ট ইনিংসে 11 করেছে 18 বলে এবং সেকেন্ড ইনিংসে বেঙ্গলের এগেনস্টে 43 বলে 47 রান করেছে। তোমরা সবাই জানো নীতিশ রানা এখন কিন্তু ইউপির হয়ে খেলে এবং আগে সে দিল্লির হয়ে খেলতো ঠিকই, এই মুহূর্তে কিন্তু সে ইউপির হয়ে খেলে এবং সে কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ ফর্মে রয়েছে এবং রানা কিন্তু বরাবরই আইপিএল খুব ভালো খেলে, তো এক্সপেকটেশন ডেফিনেটলি থাকবে এবছরও রানার ওপর। নেক্সট যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে বৈভব অরোরা। ইন্ডিয়ার যে সমস্ত বোলার কেকেআর টিমে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৈভব অরোরা। এছাড়াও আমরা জানি হর্ষিত রানা রয়েছে এবং সাকারিয়াকে দলে নিয়েছে কেকেআর। এছাড়া সাকিব হোসেন রয়েছে, ফাস্ট বোলারদের মধ্যে অবশ্যই এরা রয়েছে। তো বৈভব অরোরা কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে। জম্মু কাশ্মীরের এগেনস্টে ফার্স্ট রঞ্জি ম্যাচে সে কিন্তু 4খানা উইকেট নেয়, আর সেকেন্ড ম্যাচে উত্তরাখণ্ডের এগেনস্টে কিন্তু ফার্স্ট ইনিংসে 3 উইকেট এবং সেকেন্ড ইনিংসে কিন্তু 2টো উইকেট নেয়। তো বৈভব অরোরা কিন্তু ভালো ফর্মে রয়েছে। নেক্সট যে প্লেয়ারটিকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে শ্রেয়াস আইয়ার কেকেআর ক্যাপ্টেন। সে কিন্তু ফার্স্ট ম্যাচ খেলেনি রঞ্জি ট্রফির, সম্ভবত সে ব্যস্ত ছিল ইন্ডিয়া ভার্সেস যে সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ হয়েছিল সেটায় সে ব্যস্ত ছিল, সেই ট্যুরে সে ব্যস্ত ছিল, তাই ফার্স্ট ম্যাচটা খেলেনি রঞ্জি ট্রফির। সেকেন্ড ম্যাচে সে খেলে এবং অন্ধ্রপ্রদেশের এগেনস্টে কিন্তু 48 রান করে 48 বলে। স্ট্রাইক রেট খুব ভালো টাচে রয়েছে, যদিও রঞ্জি ট্রফির ম্যাচে স্ট্রাইক রেট খুব একটা ম্যাটার করে না, বাট স্টিল টাচে ভালো রয়েছে। লাস্টলি যে প্লেয়ারটিকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে অঙ্কুশ রঘুবংশী। ভীষণ ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান, তোমরা হয়তো অনেকেই চিনবে না। সে কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে। রিসেন্টলি সিকে নাইডু ট্রফিতে সে কিন্তু 150 রান করেছে মুম্বাইয়ের হয়ে বিদর্ভার এগেনস্টে এবং ভীষণ ভালো ট্যালেন্ট রয়েছে ছেলেটার মধ্যে। কেকেআর যদি ঠিকঠাকভাবে তাকে গ্রুম করতে পারে, আমার মনে হয় শুধুমাত্র কেকেআর এর নয়, ফিউচারে ইন্ডিয়া টিমেরও একজন তারকা হয়ে উঠতে পারে। ভীষণ প্রতিভাশালী এই ক্রিকেটার, দক্ষতা রয়েছে, স্কিলফুল প্লেয়ার। তো আমার মনে হয় একে গাইড করা উচিত এখন থেকেই এবং সে কিন্তু ফিউচার সুপারস্টার হয়ে উঠতে পারে ইন্ডিয়ান টিমের। তো এই ছিল কেকেআর এর কিছু ডোমেস্টিক প্লেয়ারদের পারফরমেন্স, ইন্ডিয়ান প্লেয়ারদের পারফরমেন্স, রিসেন্ট পারফরমেন্স রঞ্জি ট্রফিতে এবং ঘরোয়া ক্রিকেটে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং পরবর্তীকালে আমি কেকেআর এর যে সমস্ত ফরেন প্লেয়াররা রয়েছে তাদের যে রিসেন্ট পারফরমেন্স সেটা নিয়েও একটা ভিডিও করব। তো এই ভিডিওটার মতো টাটা।